মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো চলে আসলাম আজকে আরও একটা নতুন ব্লগ নিয়ে। আজকে হচ্ছে মে মাসের 12 তারিখ আর এখন বাজে সকাল 10টায়। তো আজকে ভিডিওটা এখন থেকে শুরু করছি। সকালে ঘুম থেকে উঠে পুরো ফ্রেশ হয়ে গেছি, এদিকে বিছানাও পরিষ্কার হয়ে গেছে আর আজকে মশারিটা এরকম করে তুলে রেখে দিয়েছি। এই যেদিন থেকে আমার ঘরে ফোল্ডেবল মশারি আমি ইউজ করি, যেদিন থেকে সেদিন থেকে না আমার বাড়িতেও ওই মশারি বাঁধতে প্রচণ্ড আলসি লাগে। আর আমার মনে হয় যে এই মশারি বাঁধার কাজটা সবার প্রত্যেকের একটা, আর এই ফোল্ডেবল মশারিগুলো ইউজ করার পর মনে হয় ওটাই সব থেকে ইজি। যাই হোক, চলো দেখতে থাকো আজকের ভিডিওটা। তো রান্নাঘরে ব্রেকফাস্টের জন্য আমি ডিমটা সেদ্ধ বসিয়ে এসেছি। তো ভাবলাম যে ওইদিকে ডিমটা সেদ্ধ হোক, ততক্ষণে আমি এই জামাগুলো মেশিনের মধ্যে দিয়ে দিই। আর হ্যাঁ, এই আগে একটু বলে দিই যে বাড়িঘর অগোছালো জিনিসপত্র এখানে সেখানে একদম কেমন দেখতে, তো সেটা নিয়ে প্লিজ কেউ আর কমেন্ট করো না। আমার বিয়ের তো এত বছর হলো, আমি এর আগে খুব বলেছি যে আমি করে দেবো সেই, বাট সিচুয়েশানটা এখন অন্য হয়ে গেছে, তো সেই কারণেই বাড়িঘর এরকম আছে। আর সত্যি কথা বলতে আমিও এখন আর করি না। আগে মোটামুটি করেছি, বাট পরে গিয়ে মনে হলো যে করা না করা দুটোই একই ব্যাপার, তো সেই কারণে আমি আর করি না। তো ইচ্ছে আছে যদি কখনো নিজের বলে কিছু হয় তখন নিজের মতো করে রাখা যাবে। তো যে জামা কাপড়গুলো মেশিনের মধ্যে দিলাম খুব একটা বেশি সময় লাগবে না, কুইক ওয়াশে দিয়েছি, তাড়াতাড়ি হয়ে যাবে যেহেতু সব জামা কাপড়গুলো একবার করে পরা। তো ওইদিকে হতে হতে আমি এদিকে ব্রেকফাস্টটা রেডি করে নিই। তার আগে দুধের পাউচগুলো বের করে রাখলাম। ঘরে সামান্য লাচ্ছা আছে, মানে একটা বড় প্যাকেট ছিল, 2-3 দিন ভেজানো হয়ে গেছে, তো সামান্য আর একটু পড়ে আছে। তো ভাবলাম যে এই আজকেই লাচ্ছাগুলো ভিজিয়ে নিই। আর এই যে আমার ব্রেকফাস্ট, একটা ডিম সেদ্ধ, 4টে খেজুর আর রাঙা আলু, ওটাকে আমি বয়েল করে নিয়েছি। বয়েল ঠিক বলা চলে না, ওই কীরকম করে করি বলো তো, ওই লোহার যে তাওয়াগুলো পাওয়া যায় ওটার মধ্যে জাস্ট রেখে দিই, কোনো জল দিই না। ওটার ওপরে রেখে দেওয়ার পর রেখে দিয়ে ঢেকে দিই একদম স্লো হিটে দিয়ে, ওটা প্রায় 15-20 মিনিট মতো লাগে, হয়ে যায়। আর খেতেও খুব ভালো লাগে, একটু পোড়া পোড়া গন্ধ হয়। তো এই যে দেখো, এদিকে খেতে খেতে আমার জামা কাপড়গুলোও ওয়াশ করা হয়ে গেছে। এবার এগুলো বের করে নিয়ে মেলে দেবো। আর ওয়াশিং মেশিন এই বাড়িতে আমি এসে থেকেই দেখছি, কিন্তু আমি সত্যি কথা বলতে এর আগে কখনো ইউজ করিনি। এর আগের ভিডিও তো দেখলে না, সেই দিনই ফার্স্ট টাইম আমি ইউজ করেছি, মানে হাত দিয়েছি বলতে পারো, কারণ কিছু একটা কারণবশতর জন্য আমি এতদিন ওয়াশিং মেশিন ইউজ করেছিলাম না। তো পরে এবার ভাবলাম যে ঠিক আছে, একটা জিনিসের জন্য আর কত রাগ করে থাকবো। তো দীপ্তও বললো, তো তারপর থেকেই মানে ইউজ করছি আর কি। আর আমি না এরকমই, সত্যি কথা বলতে গেলে আমার সাথে যদি কারো রাগারাগি হয় বা কিছুদিন পর আমি ভুলে যাই, আমার আর সেরকম রাগ তার উপর আর থাকে না, তারপরে আমি তার সাথে কথা বলি। কিন্তু এখন ব্যাপারটা একটু অন্যরকম হয়ে গেছে। আমি জানি না, আমি এখন সত্যি আগের থেকে একটু চেঞ্জ হয়েছি। এখন রাগটা আমার অনেক পরিমাণে হয়ে গেছে। সিচুয়েশান, দেখো, এই যে রাগটা অনেক পরিমাণে হয়েছে বলছি না, এটা কিন্তু সিচুয়েশানে পড়ে হয়েছে। এমনি এমনি কিন্তু হয় না, মানুষ সিচুয়েশানে পড়েই কিন্তু মানুষ পাল্টায়। তো এখন এইদিকে আমি রাত্রে যে বালিশটা মাথায় দিই, সেই বালিশের মধ্যে তুলো ভরা হচ্ছে। অ্যাকচুয়ালি ওই বালিশটা ভীষণই পাতলা। আমাদের বিছানায় 3টে বালিশ থাকে, তার মধ্যে দীপ্ত 2টো বালিশ নেয়, আর ও না অনেক উঁচু বালিশে মাথা দেয়। আর আমি একটু নরম বালিশে মাথা দিই, বাট ওই বালিশটা একদমই নরম, সেই কারণে মাকে বললাম যে একটু তুলো ঢুকিয়ে দাও। তো দুধের পাউচগুলো থেকে অলমোস্ট বরফ কেটেই গেছে। তো এখন আমি সব দুধের পাউচগুলো কেটে এখন ভালোভাবে ফুটিয়ে নেব, মানে একটু গাঢ় করে দুধ ফোটানোর ইচ্ছে আছে। জাস্ট আমি এই কারণেই দুধ বসিয়ে আমি ঘর থেকে বেরাই না। জাস্ট দেখো, মানে আমার রীতিমতো কান্না পাচ্ছে, কি অবস্থা। এই দুধ হচ্ছে এমন একটা জিনিস, মানে খুবই মুশকিল একে রান্না করা, একে জাল দেওয়া। দুধ তো রান্না করা যায় না, বাট জাল দেওয়া ভীষণই মুশকিল। দেখবে দুধ যখন তুমি দাঁড়িয়ে থেকে বয়েল করবে, দুধ ওতলাবে না, যে একটু এদিক ওদিক তাকাবে অমনি ফটাস করে উতলে গিয়ে সব পড়ে যাবে। এরকমটা তো হয়, হামেশাই হয়, কিন্তু এই পুড়ে যাওয়ার ব্যাপারটা এটা একটু বেশি। এই বাড়িতে এসে আমার এই সেকেন্ড টাইম এইরকমভাবে দুধটা পুড়লো, বাট এমনভাবে পুড়ে গেছে আমি জানি না, বাট এটা পরিষ্কার করবো কী করে, দেখা যাক কী করা যায়। বাট ভীষণ খারাপ লাগছে যে এইভাবে পুড়ে গেছে, মানে অনেকটা দুধও নষ্ট হলো। আমার এখন এত আফসোস হচ্ছে, তোমাদের বলে বোঝাতে পারবো না। মনে হচ্ছে যে কেন আমি এখন ওখানে বসে থাকলাম না, মানে কীভাবে পুড়ে গেছে দুধের বাটিটা। এবার আমি তুলবো কী করে ওটাই বুঝতে পারছি না। তোমাদের জানা থাকলে প্লিজ একটু কমেন্ট করে জানিও যে ওটা, মানে অত পোড়ার দাগটা কীভাবে তোলা যায়। অ্যাকচুয়ালি আজকে অত পরিমাণ দুধ জাল দেওয়ার কারণ হচ্ছে বাড়িতে সামান্য লাচ্ছা ছিল, ভাবছিলাম দুধটা ভালো করে জাল দিয়ে ওটা ভেজাবো।
তো সেটা আর হলো না, কপালে নেই, সেই কারণে দুধটা ওরম পুড়ে গেছে। আর ব্যাকগ্রাউন্ডে যে সাউন্ড হচ্ছে খুটখাট একটু অ্যাভয়েড করো, কারণ বাড়ির নিচে কাজ হচ্ছে, ওই যে মার্বেল বসানো হচ্ছে তোমাদের বললাম না, তো ওগুলোতেই কাজ টাজ হচ্ছে, সেই কারণে এত আওয়াজ হচ্ছে। তো এখন আমি করে দিচ্ছি পূজাকে মেকআপ। অ্যাকচুয়ালি ওর সামনে বিয়ে বাড়ি আছে, তো আমাকে বললো যে বৌদি তুমি তো মেকআপ করো, তো কী কী প্রোডাক্ট লাগবে, কোন শেডের কী লাগবে আমাকে একটু বলে দিও না। তেমন হলো চলো দোকান থেকে নিয়ে আসি। তো কালকে দোকানে গিয়ে ওর যা যা লাগবে মোটামুটি কিছু কিছু বাজার করে নিয়ে আসা হয়েছে। তো ও তো মেকআপ করতে জানে না, তাই ওকে বললাম যে ঠিক আছে আমার কাছে এসো, আমি তোমাকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো কখন কোনটা কী লাগাতে হয়। তো সেটাই ওকে দেখাচ্ছিলাম। পুরো বেস মেকআপটা ওর মেকআপ দিয়েই করেছি। তো পুরো বেস মেকআপটা হওয়ার পর মনে হলো যে চলো পুরোটাই করে দিই। তো আমার মেকআপের প্রোডাক্ট যেহেতু এখন উলুবেড়িয়াতেই আছে, কারণ এবার যখন আমি উলুবেড়িয়া আসি তখন মেকআপের সব প্রোডাক্টগুলো নিয়ে এসেছিলাম, কারণ কলকাতায় একটা অ্যাডভান্স মেকআপ কোর্স করার কথা ছিল আমার। তো ওটা ভোটের রেজাল্টের এইসব ঝামেলার কারণে ওটা কিছুদিন পোস্টপন্ড হয়েছে, ওটা নেক্সট মান্থে হবে। তো সেই কারণে আমার সব কিছু দিয়ে ওকে যে এত সুন্দর করে সাজিয়ে দিয়েছি। কেমন লাগছে তোমরা একটু জানিও। শাড়িও পরে দিয়েছি, শাড়ি হেয়ার মানে পুরো মেকআপ একটা পার্টি লুক আমি ওকে দিয়েছি। তো কেমন হয়েছে জানিও। তো এরই মধ্যে আবার দুটো পার্সেল এসে হাজির, মানে একটা আমার জন্য একটা দীপ্তর জন্য অর্ডার করেছিলাম। আমার যেটা ফার্স্ট আমি অর্ডার করেছিলাম স্টাইল অর্ডারের একটা নাইট সিরাম, এটা এর আগে আমি 3-4টে ইউজ করেছি, আমার ভীষণ ভালো লেগেছে, তাই ভাবলাম যে চলো আবারও একটা অর্ডার করা যাক। তো এই যে এটা হচ্ছে স্টাইল অর্ডারের সিরাম, কতটা ছোট দেখো, আমার আঙুল কিন্তু অনেক ছোট, তারপরেও আমার আঙুলের থেকেও কত ছোট বুঝতে পারছো, মানে 7 ml প্রোডাক্ট আছে, আর 7 ml প্রোডাক্টের দাম হচ্ছে 1650 টাকা। আর তার সাথে আমি অর্ডার করেছিলাম লাভ আর্থের একটা ফেস পিলিং মাস্ক, ওটা দীপ্তর জন্য অবশ্য, মানে ওর নাকে অনেক ব্ল্যাক হেড হোয়াইট হেড আছে সেই কারণে। এখন বাজে ঘড়ির কাঁটায় 6:15। আমি এখন রান্নাঘরে যাচ্ছি না, আমি অনেকক্ষণ আগে চলে গেছি, অলমোস্ট আমার অর্ধেক গোছানো কমপ্লিট হয়ে গেছে রান্না বান্নার জন্য। তো আজকে একসাথে অনেক কিছু করছি, অনেক কিছু বলতে কি বলো তো, চলো তোমাদের দেখাই। আমি রাত্রের রান্নাটা দীপ্ত আসার আগেই কমপ্লিট করে রাখি, যাতে দীপ্ত আসলে দীপ্তর সাথে বসে বসে গল্প করতে পারি। এই যে এখানে অর্ধেক অর্ধেক সব হয়েছে বললাম, এটা স্যান্ডউইচ বানানো হবে, তার জন্য এখানে কিছু কেটে রাখা আছে। এখানে আম সেদ্ধ করেছি, আম পান্না বানাবো। আর এই যে আম পোড়া দেখতে পাচ্ছ, এখানে আম, কাঁচা লঙ্কা, গোটা রসুন পুড়িয়ে রেখেছি। কি করব বলো তো, এটা দিয়ে একটা নতুন রেসিপি ট্রাই করব আজকে। আজকে আমি মোটামুটি 3-3টে রেসিপি নতুন ট্রাই করব। একটা হচ্ছে চিকেন স্যান্ডউইচ বানাবো, একটা হচ্ছে আম পান্না বানাবো, আর একটা হচ্ছে কাঁচা আম দিয়ে মুরগি বানাবো। তিনটে রেসিপি আমার কাছে নতুন। আম পান্নাটা খুব একটা নতুন না, বাট আম পোড়ার শরবত বানিয়েছি সেটাকে পুড়িয়ে, কিন্তু আম বয়েল করে কখনো আম পান্না বানাইনি। তো মোটামুটি দেখতে গেলে 3টে রেসিপি আমার কাছে নতুন। তো চলো বেশি বকবক করা যাবে না, 6:30 তো বাজতেই চলো, 6:15। দীপ্ত 7টা 7:30 আসবে, তার মধ্যে আমাকে ঝটপট করে সব কিছু রেডি করতে হবে। আমি যখন উলুবেড়িয়াতে থাকি তখন প্রত্যেক দিনই সন্ধ্যাবেলায় কিছু না কিছু বানাই দীপ্তর জন্য, মানে অফিস থেকেও এসে যাতে খেতে পারে। স্যান্ডউইচ বানাই, পকোড়া বানাই, মানে আরও অনেক কিছু। তো সব সময় শেয়ার করা সম্ভব হয় না, কারণ প্রত্যেক দিন তো তোমাদের সাথে ভিডিও করা হয় না, বাট ডেলি কিছু না কিছু করা হয়। আর এমনিতেও আমি নতুনত্ব খাবার ট্রাই করতে ভীষণ ভালোবাসি, কিন্তু সেই খাবারটা খেয়ে যদি কেউ ভালো বা খারাপ না বলে সেক্ষেত্রে কিন্তু খাবার রান্না করতে ইচ্ছে করে না। মানে যারা রান্না করতে ভালোবাসে তারা কিন্তু প্রশংসা পেতেও মানে ভালোবাসে। আমার প্রশংসা কেমন বলো তো, আমি রান্না করে দিচ্ছি, একটা নতুন খাবার ট্রাই করছি, সেই খাবারটা খেয়ে তুমি বলো যে ভালো হয়েছে না খারাপ হয়েছে, এক্সপ্রেশনটা দাও, নাহলে খাবার করার এনার্জি থাকবে না। কিন্তু দীপ্ত সেরমটা করে না, ও মানে বলতেই চায় না যে ভালো হয়েছে না খারাপ, ও দিলাম খেয়ে নিল, এরকম একটা ব্যাপার। খারাপ হলে একটু বলে, ভালো হলে তো বলেই না। তো এই যে গাড়ির মধ্যে যেগুলো ছিল না সেগুলো মাকে আনতে বলেছিলাম, মা এখন নিয়ে আসলো। তার মধ্যে এই যে ব্রাউন ব্রেড আর সাথে চাউমিন, আর আনতে বলেছিলাম মিষ্টি, এমনি নর্মাল মিষ্টি আনতে বলেছিলাম, মা আবার দেখছি তাল মিষ্টি নিয়ে এসে। এই যে সকালের যে বাটিটা দুধ পুরে কালো হয়ে গেছিলো, এখন এই অবস্থা। সেটা অবশ্য আমি করিনি, মা করেছে, কারণ আমার দ্বারা অসম্ভব ছিল। তো এখনও আছে, অনেকটাই আছে, বাট এটা আস্তে আস্তে উঠে যাবে। আর এই যে এইদিকে আমার আমপোড়া চিকেন বা আমপোড়া মুরগি, হাতে পড়লো, আমপোড়া চিকেন বা আমপোড়া মুরগি যাই বলো না কেন হয়ে গেছে। গ্যাস অফ, ব্যাস, জানি না টেস্ট কেমন হবে। আমার রান্না শেষ হতে না হতেই দীপ্ত অফিস থেকে বাড়ি চলে এসেছে। তো তার মধ্যে আমি আবার প্রথমে তো আম পান্নাটা ওকে দিলাম, তারপরে স্যান্ডউইচ সেকে খাওয়া দাওয়া করে এখন বসে বসে গল্প হচ্ছে, আর মাথায় একটু তেল দিয়ে ম্যাসাজ করে দিচ্ছি। অনেক দিন থেকেই বলছিল
এবার ওর তেল দেওয়া তো সময় পায় না, তো সেই কারণে রাতটুকুই সময় আছে, তো ভাবলাম যে চলো দিয়ে দিই। ওর চুলে তেল দেওয়ার পর আমি আমার চুলেও তেল দিয়ে নিয়েছিলাম। তো তেল দেওয়ার পর আমি ওকে বললাম যে একটু মাসাজ করে দাও, তেল তো আমি দিয়ে নিয়েছি। দেখো নিজে নিজে না মাসাজ খুব একটা ভালো হয় না, অন্য কেউ করে দিলে ভালো হবে। তো দেখো ওকে মাসাজ করতে বললাম, ও কী করে মাসাজ করে দিচ্ছে। আরে একটা কাজ যদি ও ঠিকঠাক করে পারে, মানে পারে যেমন তেমন ওর করার ইচ্ছে নেই। অনেক ছেলেরা আছে যে না বিয়ে হয়েছে বইয়ের জন্য এটা করে, ওর মধ্যে কোনো কিছুই নেই। আমাদের যখন বিয়ের কথা চলে, ওর সাথে আমি যখন বিয়ের আগে কথা বলি তখন কিছু হবে না, হবে তখন কথায় কথায় ও তো ঘুরতে ভালোবাসে, বাইকে ঘুরতে ভালোবাসে বলেছে। না জোরে বলতে হবে, শোনা যাবে না। আর আমিও ঘুরতে ভালোবাসি, তো আমি ঘুরতে ভালোবাসি কথাটা শুনে ওর মনে লাড্ডু ফুটেছে যে না ও ঘুরতে ভালোবাসে, এরকম একটা ব্যাপার। এবার বিয়ের পরে ঘোরার পরে জানছি, আমিও জানছি ও জানছে, ওর ঘোরা টোটালি আলাদা, আমার ঘোরা টোটালি আলাদা। আমার ঘোরাটা কিরকম, ছুটি কাটানো, জাস্ট আমরা যাই ছুটি কাটাতে যাচ্ছি, খুব বেশি দূরে যাইনি, যা গেছি দীপ্তর সাথে গেছি। বাট আমাদের ঘোরাটা এরকম ছিল, কোথাও একটা স্পটে গেলাম, একটা ভালো হোটেল দেখলাম, ওখানে রিল্যাক্স করলাম, সুইমিং পুল থাকলো, স্নান টান করলাম, বাইরে একটু সন্ধ্যার দিকে ঘুরলাম ফিরলাম, ব্যাস এই হচ্ছে আমাদের ছুটি কাটানো। আর এই ছুটি ওই তো ওটা ঘুরতে যাওয়া ছুটি কাটানো। কিন্তু দীপ্তর ঘোরাটা পুরোটাই অন্যরকম। দীপ্ত একটা স্পটে গেল, তুমি বলো 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 দীপ্তর ঘুরতে যাওয়াটা কিরকম। ও বাড়ি থেকে এতটা রাস্তা যাচ্ছে, যেখানে যাচ্ছে যেখানেই যাচ্ছে না কেন, এতটা রাস্তা জার্নি করে গেল। ও তখন ভাববে যে এতটা রাস্তা জার্নি করে আসলাম দিয়ে কি, বলো বলো, হোটেলে বসে থাকবো, হ্যাঁ হোটেলে বসে থাকবো, ছুটি কাটাবো, চলো ঘুরে আসি বাইরে, পয়সা উসুল করতে হবে। তো এতটা রাস্তা জার্নি করে গিয়ে রুম নিয়ে রুমে ফ্রেশ হয়ে ব্যাস চলে গেল ঘুরতে। কোথায় কি আছে না আছে পুরো একদম খুঁজে বের করে ঘুরবে। এটাই হচ্ছে ওর ঘোরা। মানে ঘুরতে লাগলে খাওয়া দাওয়া ভুলে যায় ও। না না, ঘুরতে লাগলে খাওয়া দাওয়া ভুলে যায় না, বাইক চালাতে লাগলে খাওয়া, ও বাইক চালাতে গিয়ে খাবার কথা ভুলে যায়। তো আমাদের এখন প্ল্যান হচ্ছে একটা লং রাস্তা, যেটা কিনা আমরা বাইকে যাব, বাট এখনো কনফার্ম না আমি যাব না, ও ড্রিম। দুবার গেছি অলরেডি, হ্যাঁ বাট ও অলরেডি দুবার চলে গেছে সেই জায়গায়, কিন্তু এখন ড্রিম হচ্ছে বাইকের পিছনে বউকে বসিয়ে নিয়ে যাবে। আরে 15 দিন 20 দিন 1 মাস বাইকে ঘোরা পসিবল তোমরা বলো? আর যা প্ল্যান করছে একটা জায়গায় যাওয়ার না, 7-8টা জায়গা হবে, 7-8টা জায়গার বেশি, সে মানে অনেক দূর 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 দূর, মানে ধারণার বাইরে। তার মধ্যে লাদাখটাও পড়ছে বলে দিলাম, মানে লাদাখটা পড়ছে না, মানে আমরা মেইন যাচ্ছি লাদাখে, প্ল্যান হচ্ছে কনফার্ম না। এবার লাদাখ যেতে গেলে যতগুলো স্পট পড়ে মোটামুটি সবগুলো এমন আমরা ভিজিট করব। আমি পারবো কি জানি না, কিন্তু আমি এটা ভাবতে অবাক হচ্ছি যে আমি সিকিমে গেছি একদিনে বাইকে করে, এটা ধারণার বাইরে। ডোমকল থেকে টানা সিকিম একদিনে, উফ ট্যালেন্ট আছে আমারও। আর এই যে এখন দেখো আমরা 3 জন আছি বাড়িতে, আর রুমেও এখন 3 জনই আছি। তো 3 জনে 3টে ফোন নিয়ে আমরা ফোন দেখতে ব্যস্ত। আমি আমার ফোনে রিলস দেখছি, দীপ্তর ফোনে, মা মায়ের ফোনে। কি ভালো ব্যাপার না, মানে এখন মানুষজন একসাথে থাকলেও সেই গল্পটা সেভাবে করা হয় না। কটা দিন আগে একটা ওই ক্যাশ ব্যাংক অর্ডার দিয়েছে, ওটা কবে আসবে করে মাথা খারাপ করে দিয়েছে ওখানে 13 তারিখ, তো কালকে 13 তারিখে চলে আসবে। কেন ওটা আসবে তারপরে পরে বলবো। তো যাই হোক চলো, আজকের ভিডিওটা এ পর্যন্ত শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো একটা ব্লগে। টাটা।